অবশেষে মিশকা নিজেই সবটা জানতে পারলো যে সূর্য আর দীপা অন্য কোথাও না, সোজা বাইরের দেশে চলে যাচ্ছে মিশকাকে রেখেই, নিজেরা নিজেদের মতো ভালো থাকবে বলে। কিন্তু মিশকা এটা কোনোভাবেই মানতে পারছে না। মিশকার একটাই কথা, গেলে দীপা যাবে ওর দুই মেয়েকে নিয়ে, সূর্য কোথাও যাবে না, সূর্য শুধু আমার কাছেই থাকবে। যে কথা শুনে তো সকলে হেসেই উড়িয়ে দেয়। মিশকাকে কেউ পাত্তাই দেয় না, কিন্তু মিশকা এটা জানে না যে দীপারা ঠিক কোন সময় কখন যেতে চলেছে। না জানতে পেরে মিশকাও তো উতলা হয়ে আছে, কিভাবে সূর্যকে নিজের করে নেওয়া যায়, কিভাবে যাওয়াটা আটকানো যায়, কিন্তু কোনো রাস্তাই পায় না। এদিকে রত্না দেবী তো ভালো করতে গিয়ে উল্টো করে বসে, নিজের অজান্তেই মিশকার সামনেই বলে দেয় যে সূর্য আর দীপা ঠিক কয়টার ফ্লাইটে যেতে চলেছে। যেটা জানার পরে তে আনন্দে মেতে ওঠে মিশকা। মিশকা বলে, এবার আমি এমন খেলা খেলবো দীপা যে তুমি তোমার দুই মেয়েকে নিয়ে হারিয়ে যাবে আর সূর্য আমার কাছেই ফিরবে। বলে দীপা আর সূর্য যখনই বাড়ি থেকে বেরিয়ে যায়, ঠিক তখনই মিশকাও তৈরি হয়ে যায় বাইরে যাবে বলে। কিন্তু সকলে মিশকাকে আটকানোর চেষ্টা করে, তবে হাজার চেষ্টা করেও মিশকাকে আটকাতে পারে না। মিশকা সোজা এয়ারপোর্টে পৌঁছে যায়, তাও আবার প্রেসের সবাইকে নিয়ে। যে সূর্য নিজের দায়িত্ব থেকে পিছানোর জন্যই এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, সোজা বাইরের দেশে চলে যাচ্ছে শুধুমাত্র মিশকাকে ফাঁকি দিয়ে মিশকার সন্তানের দায়িত্ব নেবে না তাই। যেটা দেখে তো প্রেসের সকলটা সূর্যকে ধরে। এদিকে দীপাও তখন পুরো খেলাটা ঘুরিয়ে দেয়, ডক্টরকে হাজির করে সকলের সামনে ডক্টরের দেয়া সব প্রমাণ দেখিয়ে দেয়। ডক্টর নিজেই বলে যে মিশকা তাকে টাকা দিয়ে কি কি অন্যায় করিয়েছে, আর মিশকার মতো মেয়ে ঠিক কি কি করতে পারে। যেটা দেখে তো মিশকা ফেঁসে যায়। অন্যদিকে দীপা বলে, আমি জানতাম মিশকা তুমি এমন কিছুই করবে, যেহেতু তুমি জানতে পেরেছো তাহলে তো আর আমাদের এত সহজে তুমি যেতে দেবে না, তাই আমিও সব ব্যবস্থা করেই রেখেছিলাম। যেটা দেখে তো মিশকা পুরো ফেঁসে যায়, আর কিছুই করতে পারে না। তো বন্ধুরা, এবার কি মিশকাকে উল্টো ফাঁসিয়ে দিয়ে দীপা ও সূর্য নিজেদের মতোই চলে যাবে? এদিকে মিশকা কি কিছুই করতে পারবে না? সত্যি এমনটা হলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।